প্রণাম। আমরা যা কিছু ভালোবাসি তা আসক্তি থেকে বা আকর্ষণ থেকে। বাবা মাকে ভালোবাসি, সন্তানদের ভালোবাসি, বন্ধুদের ভালোবাসি, প্রাণী গাছপালাকেও ভালোবাসি, কিন্তু নিজেকে নিজে ভালোবাসি কি? না, ভালোবাসি না। ভালোবাসলে কি নিজেকে নিজে দুঃখ দিতাম, কষ্ট দিতাম? অন্যের কষ্টে আমাকে ভাবায় অন্যের দুঃখ কি করে দূর করব বা অন্যকে কিভাবে সাহায্য করব তা নিয়ে ভাবিত হই, অথচ প্রতিনিয়ত নিজেকে নিজে প্রতারিত করে যাচ্ছি। নিজের মনকে দাবিয়ে রাখতে গিয়ে নানা দুঃখ, যন্ত্রণা, অপমানকে হজম করার চেষ্টা করে যাচ্ছি বা মানিয়ে নিতে চেষ্টা করছি। কখনো পারছি, কখনো পারছি না। মন বিমর্ষতায় ভরে যায়। চোখের জল সবাই দেখে, মনের জল বা মনের ক্রন্দন কেউ দেখে না। আস্তে আস্তে জীবিত ব্যক্তি মৃতবৎ হয়ে যায়। কেন এমন হচ্ছে? কারণ আমরা নিজেদের ভালোবাসতে শিখিনি। সব কিছু আমার আমার, শুধু আমি আমার নই। যা কিছু ক্ষণস্থায়ী তা নিয়ে খেলা করছি, আর যা স্থায়ী সেই আত্মাকে প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছি। অর্থাৎ মন বুদ্ধিকে অপব্যবহার করে যাচ্ছি। কষ্ট পাচ্ছি, কষ্ট দিচ্ছি, যা পাচ্ছি তা দিয়ে যাচ্ছি। এর ফলে নেগেটিভ অ্যাকাউন্ট বাড়ছে। এর জন্য ট্যাক্স দিতে হবেই, আর ট্যাক্স দিতে গিয়ে শূন্য হয়ে যাচ্ছি। আত্মা অবিনাশী, দেহ বিনাশী, এটা আমরা জানি, কিন্তু আত্মায় যা স্টোর হয়ে আছে তা শরীরকে প্রভাবিত করছে। জানি, আবার জানিও না। মন্দির মসজিদে যাচ্ছি, বিভিন্ন ময়ের জন্য লালায়িত হচ্ছি, অথচ সামান্যতম উদ্যোগী হলে নিজেকে নিজে ভালো রাখা যায়, আনন্দে রাখা যায়, শান্তিতে রাখা যায় ও সুস্থ থাকা যায়। প্রথম, খারাপের মধ্যে ভালো দেখুন, তাহলে নিন্দা, চুগলি, সমালোচনা থেকে মুক্ত থাকা যাবে। যত এসব থেকে মুক্ত থাকবো তত মন ভালো থাকবে, পজিটিভ এনার্জি জমা হবে। দ্বিতীয়ত, প্রতিকূল অবস্থায় অনুকূল ব্যাখ্যা। যখনই কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে, তখন তার ভাবনায় জর্জরিত হয়ে পড়লে সমাধান পাওয়া যায় না। শান্ত, ধীর, স্থির হয়ে ভাবতে হবে কিভাবে প্রতিকূলতাকে জয় করা যাবে, কারণ কোনোটাই চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে 4 ধরনের মানুষ আছেন: মোমের মতো, লাক্ষার মতো, কাঠের মতো আর মাটির গোলার মতো। মোম একটুতেই একটু গরমে গলে যায়, লাক্ষাও আগুন লাগলে শেষ, কাঠ একটু বেশি আগুনে পুড়ে যায়, কিন্তু মাটি পুড়বে তবুও ধ্বংস হবে না, কারণ মাটির গুণই হলো ধৈর্যতা ও সহনশীলতা। তৃতীয়ত, দুঃখ আসবেই। সুখ দুঃখ টাকার এপিঠ ওপিঠ। দুঃখ আসা মানেই সুখ আসছে। আকাশে মেঘ হয়েছে, সূর্য দেখা যাচ্ছে না, বৃষ্টি হওয়ার পর আবার সূর্য দেখা যায়। দুঃখকে যদি কর্মফল বা ড্রামা বা ভবিতব্য মনে করি, তাহলে দুঃখ আমাকে বিমর্ষ করতে পারবে না। যুক্তিতে মুক্তি, যুক্তি দিয়ে দুঃখকে সুখে পরিণত করা যায়। এই হলো আধ্যাত্মিক জ্ঞান। এই জন্য বলা হয় প্রতিদিনের জীবনে আধ্যাত্মিকতা যুক্ত করো, তাহলে দুঃখ যেমন আমার অর্জিত, সুখও আমার অর্জিত। এও মেনে নেওয়া যাবে। শুধু সুখ নিয়ে থাকবো তা হয় না। দুঃখকে জয় করার সহজ সরল উপায়: দুঃখ দিও না, দুঃখ নিও না, তাহলে অফুরন্ত সুখ জমা হবে। জীবন
সুখময় হয়ে যাবে। আমরা অন্যকে উপদেশ দিই কিন্তু নিজে পালন করতে পারি না। যা অবনতির পথ দেখায়, কষ্ট দেয়, তার ছাড়তে হবে। শিক্ষা ও দীক্ষা সাথে আছে, অর্থাৎ সুখের চাবি আমার হাতে আছে। দুঃখ আছে বলেই সুখের এত মাহাত্ম্য। চতুর্থ, অসঙ্গতির মধ্যে সঙ্গতির রং লাগাতে হবে। চারিদিকে সব এলোমেলো হয়ে আছে, জীবনটাও এলোমেলো। যেখানে আছি বা যেখানে জীবনের বেশিরভাগ সময় কাটায়, সব জায়গায় মনের মতো কিছুই নেই বা সেইভাবে সাজানো নেই। মনের বাগানে দৈত্য দানব, অর্থাৎ নানা কথা, নানা দুশ্চিন্তা, নানা ব্যথা বেদনা, নানা বিকারের আস্ফালন চলছে। এই যে অসঙ্গতি, তাকে সঙ্গতির পথে আনার একটাই মাত্র কন্ট্রোলিং পাওয়ার। এই কন্ট্রোলিং পাওয়ার আসে মনের একাগ্রতা থেকে। মনের একাগ্রতা আসে রাজযোগ মেডিটেশন থেকে। রাজযোগ মেডিটেশন আসে পরমাত্মার শিক্ষা থেকে। অতএব সমাধান আছে, শুধু শুরু করা দরকার। কোথায় পৌঁছতে গেলে দুনিয়ার খোঁজ খবর, ওয়েদার আপডেট, শুভ না অশুভ, পাঁজি দিনক্ষণ, এইসবের পিছনে সময় নষ্ট না করে যাত্রা শুরু করুন। গুগল ম্যাপ অন করুন, ডেস্টিনেশন ফিক্সড করুন আর পথ চলা শুরু করুন। লক্ষ্যে পৌঁছে যাবেন। দৃঢ় সংকল্প, স্থির বিশ্বাস, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ, এই 4 চাকার গাড়ি অবশ্যই ওই পথে নিয়ে যাবে যে পথে গেলে নিজেকে ভালোবাসা যায়, ভালো রাখা যায়। যে নিজে ভালো থাকে, নিজেকে ভালোবাসে, সে অবশ্যই অন্যকে ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে। এটাই মানব ধর্ম। মানব হয়ে মানব ধর্ম পালন করতে না পারলে তাকে কি বলা হবে? আপনারাই বলুন। আচ্ছা, আজ এই পর্যন্ত। শুভায়ু ভবতু। ধন্যবাদ।